নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে আমরা যে শিক্ষা ক্ষেত্রে একটি মেমো, একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে, যে ভাইরাল বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে বেসরকারি করা হবে এবং পিপিপি মডেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে স্কুলগুলি, কলকাতার এবং জেলার যে স্কুলগুলি আছে, সরকারি স্কুলগুলি আছে, সেগুলোকে পিপিপি মডেলে করার প্রস্তাবনা রয়েছে এবং এই নিয়ে বহু বিতর্ক চলছে। এই নিয়ে বিস্তারিতভাবে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল। শিক্ষামন্ত্রী বলেছে এখনো আমার তরফ থেকে কিছু হয়নি, আমরা দেখছি এবং দেখে তারপরে কালকে আমরা এই নিয়ে মন্তব্য করব। পাশাপাশি বামেরা রাস্তায়, এসএফআই রাস্তায় নেমেছে, বিজেপি সরব হয়েছে এই নিয়ে, এবং বামেরা স্পষ্টভাবে বলছে যে পশ্চিমবঙ্গ সরকার বেসরকারীকরণ করার চেষ্টা করছে শিক্ষাক্ষেত্রকে। স্কুলে বেসরকারি লগ্নি, এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম, যেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে স্কুল হলে কি পড়াশোনার খরচ আরো বাড়বে, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে কিছু দিনের মধ্যে। কারণ গত কয়েকদিনে এমনই হাজারো প্রশ্ন বঙ্গবাসীর মনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি খসড়া রিপোর্ট থেকে সূত্রপাত শিক্ষার বেসরকারীকরণের চেষ্টার যে অভিযোগ, এবং তার জেরে আমরা দেখলাম আজকে রাস্তায় নেমেছে এসএফআই এবং সরব হয়েছে বিজেপিও, বিরোধীরা সরব হয়েছে। অন্যদিকে সওয়াল করা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাংশের পক্ষ থেকে এই পিপিপি মডেলের ক্ষেত্রে। আবার অন্যদিকে শিক্ষামন্ত্রী বলছেন এই ধরনের কোনো খসড়ার খবর তার কাছে এসে পৌঁছয়নি। সমস্ত বিষয়ে ডিবেট হবে, কিন্তু শুরুতেই নজর রাখবো আজকে বিশেষ প্রতিবেদন। রাজ্যে শিক্ষায় পিপিপি মডেলের ভাবনা, জল্পনা শুরু হয়েছে এর খসড়া ছড়িয়ে পড়া নিয়ে। স্কুল শিক্ষা দপ্তর থেকে ইতিমধ্যেই একটি খসড়া তৈরি করা হয়েছে বলে জানা যায়, যা ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। যদিও স্কুল শিক্ষা দপ্তর ছড়িয়ে পড়া খসড়া ঠিক নয় বলে দাবি করে, কিন্তু পিপিপি মডেল নিয়ে জল্পনা শুরু হতেই বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়। গোলপার্ক থেকে প্রতিবাদ মিছিল করল এসএফআই। হাজরা মোড়ে অবস্থান করে প্রতিবাদ জানানো হয় বাম ছাত্র সংগঠনের তরফে। কি রয়েছে খসড়ায়? সরকারি স্কুলের পরিকাঠামোর ক্ষেত্রে বেসরকারি লগ্নির প্রস্তাব। স্কুলে শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মী নিয়োগ করতে পারবে বেসরকারি লগ্নিকারী সংস্থা। ঘুরপথে শিক্ষার বেসরকারীকরণের পথে এগোচ্ছে সরকার বলে অভিযোগ বিরোধীদের। সরকার দেউলিয়া হয়ে গেছে মাইনে দিতে না পারার জন্য। শিক্ষা থেকে শুরু করে এনবিএসটিসির গাড়ি, সেগুলোও তুলে দিচ্ছে হচ্ছে বেসরকারি হাতে। এরপরে দেখবেন আস্তে আস্তে সরকার বলে কিছু থাকবে না, শুধু সমস্ত কিছু বেসরকারীকরণে করে দেওয়ার চিন্তা ভাবনা করছে এই তৃণমূল। বিজেপি সরকারের মেধাবী ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপি ইকুয়াল টু এনইপি, নিউ এডুকেশন পলিসি ইকুয়াল টু পিপিপি অ্যাজ ফার অ্যাজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ কনসার্নড। বিজেপি দিল্লিতে যে শিক্ষানীতি লাগু করতে চাইছে, পশ্চিমবঙ্গে সেই শিক্ষানীতিরই দুরন্ত ইমপ্লিমেন্টেশন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। স্কুল শিক্ষা দপ্তর এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আমাদের দপ্তরে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, এবং আপনারা জেনে রাখবেন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা আমাদের দপ্তর থেকে, এটা একটা সরকারি পলিসি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এটা অভিমতের উপর নির্ভর করছে। তার সঙ্গে এটা নিয়ে আমার কোনো আলোচনাই হয়নি। তাহলে এটা নিয়ে কে কোথায় মিছিল করলো, কে কোথায় কাকে কান নিয়ে গেল, আমি কি করব? অন্যদিকে পিপিপি মডেলের প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টানেন মেয়র ফিরহাদ হাকিম। বিজেপির শাসিত কোন স্টেটে পিপিপি মডেল স্কুল নেই, কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই? কোথায় নেই? কোন স্টেটে নেই? গুজরাটে নেই, মধ্যপ্রদেশে নেই, আগে যখন বিজেপি শাসন করেছে রাজস্থানে তখনও করেছে, কোন স্টেটে নেই? শিক্ষামন্ত্রী সমস্ত জল্পনা ওড়ালেও কার্যত পিপিপি মডেলের পক্ষে সওয়াল করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পিপিপি মডেলটা ক্ষেত্র বিশেষে সারা পৃথিবীতে চলে, ভারতবর্ষে চলে, রাজ্যেও চলতে পারে। যদিও এখনো খসড়ার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত অনুমোদন এখনো কিছু হয়নি। এক্ষেত্রে নিলামের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার নির্দিষ্ট কিছু অংশ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। পিপিপি মডেলে সরকারি শিক্ষাক্ষেত্রের বেসরকারীকরণ হলে এক লাফে বেড়ে যাবে শিক্ষার খরচ, পড়াশোনার খরচ এবং অন্যান্য খরচ ধরে ঠিক হবে স্কুলের ফি। ফলে বিপাকে পড়তে পারে গরিব ছাত্রছাত্রীরা, জানিয়ে সরব বিরোধীরা। রিপাবলিক বাংলা। বেসরকারীকরণ হলে
কি শিক্ষার মান বাড়বে বেসরকারীকরণ হলে, কি শিক্ষার মান কমবে, আদৌ কি বেসরকারীকরণ হচ্ছে, আদৌ কি পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এইটা নতুন কিছু বাংলার মানুষ দেখছে, এই সমস্তটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য যারা রয়েছেন আমাদের সাথে, পাশাপাশি আমরা জানিয়ে রাখি সুবিচারের জন্য আনিস খানের জন্য সুবিচারের জন্য পথে নেমেছে এবং একের পর এক ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি, তার দিকেও নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে এই আলোচনার জন্য যারা এই মুহূর্তে রয়েছেন, বিমল শঙ্কর নন্দ রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূল মুখপাত্র, রয়েছেন মণিকান্ত পাড়িয়া অধ্যাপক, রয়েছেন সৃজন ভট্টাচার্য এসএফআই এর রাজ্য সম্পাদক, রয়েছেন সর্বদমন রায় অর্থনীতিবিদ এবং কাজী মাসুম আক্তার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ রয়েছেন আমাদের সাথে। প্রথমেই সৃজন ভট্টাচার্য এসএফআই এর রাজ্য সম্পাদকের কাছে আমি যাব। সৃজন, তোমাদের অসুবিধাটা কোথায়? পিপিপি তো নতুন কিছু নয়, এবং বেসরকারীকরণ সেটা তো আমরা নিজেরাও দেখেছি যে পশ্চিমবঙ্গে বেসরকারি মেডিকেল কলেজ আছে, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। অনেকে অভিযোগ করেন যে তোমরা পিপিপি মডেলটার জনক পশ্চিমবঙ্গে। বাইপাসের ধারে পিপিপি মডেলে তো বহু হাসপাতালও হয়েছে, কান্তি গাঙ্গুলি, জ্যোতি বসু, গৌতম দেবের আমলে বহু প্রজেক্ট আমরা দেখেছি। তো অসুবিধাটা কোথায় যদি হয়ও? আমি ময়ূকদা, আমাকে একটু সময় দিও, আমি এই আলোচনায় আসব। তার আগে যে ভয়াবহ ঘটনা আজ পশ্চিমবঙ্গে ঘটেছে আমি একটু শুনছিলাম, আমি সেটা নিয়ে একটা লাইন বলে আমি পিপিপির আলোচনায় আসব। 24/5/2021 আনিস খান একটি অভিযোগ করে আমতা থানায়, যেখানে সে বলে, এই অভিযোগের কপিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যেখানে সে নির্দিষ্টভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তোলে এবং বলে যে সে এবং তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে, আশঙ্কা প্রকাশ করছে যে কোনো দিন এরা তাকে প্রাণে মেরে ফেলতে পারে। আমি শুনছিলাম বিভিন্ন কনস্পিরেসি থিওরি হচ্ছিল, আমি আনিস খানের কথাটা ছুঁয়ে গেলাম। আমরা সবাই আশা করি তদন্ত হোক। এবার আজকের আলোচনা, একটা নোটিফিকেশন। প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তৃণমূলের মন্ত্রী ববি হাকিম, আবার ওদিকে তৃণমূলের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এদের মধ্যে বোধহয় আজকাল ঠিকঠাক বাক্যালাপ হয় না। ব্রাত্য বসু বলছেন যে পিপিপি মডেলের নিয়ে কোনো আলোচনাই হয়নি, আর ববি হাকিম, কুণাল ঘোষরা পিপিপি মডেলকে ডিফেন্ড করতে নেমে পড়েছেন। আমরা খুব নির্দিষ্টভাবে, আমি একটু তোমাকে দেখাতে চাই ময়ূকদা, প্যানেলিস্ট যারা আছেন, আমার কাছে একটি কাগজ এসেছে, এটা ঠিক না ভুল সরকার বলবেন। কি লেখা আছে? তুমি না দেখে তুমি কি লেখা আছে সেটা বলো। মেমো নাম্বার আছে 35। শিওর। এই যে তুমি কথাটা বললে একটু আগে আমাকে, যে আগেও তো হয়েছে, তাহলে সমস্যা আমার স্পষ্ট কথা যে তোমাদের অসুবিধাটা কোথায়? মানে তোমরা আকাশ থেকে পড়ছো কেন? এর আগে কি হয়নি? কেরালাতে এই ধরনের প্রজেক্ট হয়নি? বাংলাতে এই ধরনের প্রজেক্ট হয়নি? বলছি, সেটা হচ্ছে যে বামপন্থীদের সময়ও প্রাইভেট ইনভেস্টমেন্ট এসেছে। এই ব্যবস্থায় প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রয়োজন, এ নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে যে সরকারি ব্যবস্থাকে সাপ্লিমেন্ট করার জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট, নাকি সরকারি ব্যবস্থাকে রিপ্লেস করে বড়লোকের মুনাফা করার জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট। আমার কাছে যে কাগজটি আছে, রাজ্য সরকারের আভ্যন্তরীণ আলোচনার কাগজ, সেটার শেষ পাতায় পরিষ্কার বলা আছে, দ্য পলিসি ইজ এইমিং টু মিনিমাইজ গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স ইন দ্য ওয়ার্কিং অফ স্কুলস ইন দ্য ফিল্ড অফ একাডেমিয়া। গভর্নমেন্ট পলিসি ইজ টু মিনিমাইজ গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স ইন স্কুল এডুকেশন। ভয়ানক কথা। এই পিপিপি মডেল যদি লাগু হয়, 1 নম্বর, মাতৃভাষার অধিকার লাটে উঠে যাবে, কারণ প্রাইভেট স্কুল ঠিক করবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এবং অ্যাফিলিয়েটিং বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, সেটাও ভোগে চলে যেতে পারে। 2 নম্বর, এসএসসি, টেট ইত্যাদির আর কোনো মূল্য থাকবে না। পরিষ্কার এই কাগজে বলা আছে, এই আলোচনায় বলা আছে, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল স্কুল, তার হাতে টিচিং এবং নন টিচিং স্টাফ, সেটাকে নিয়োগ করার, অ্যাপয়েন্ট করার এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস সেটা নিশ্চিত করার, ঠিক করার ক্ষমতা চলে যাবে। সরকার আর কোনো শিক্ষক এবং নন টিচিং স্টাফ নিয়োগের বা মাইনে দেওয়ার সরকার দায় ছেড়ে ফেলতে চাইছে পিপিপি মডেলের এই ভাবনার মাধ্যমে। সৃজন বলতে চাইছেন, আমি এই বিষয়ে মৃত্যুঞ্জয়ের কাছে যাব। মৃত্যুঞ্জয়, পিপিপি মডেলের কি খুব প্রয়োজনীয়তা রয়েছে রাজ্যে? আমি শেষ করে নেব। হ্যাঁ, বলুন। আমি শেষ করে নি প্লিজ। আমাদের রাজ্যে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা
অসংখ্য দরিদ্র প্রান্তিক অনগ্রসর অংশের ছেলে মেয়ে তার উপরে ডিপেন্ড করে লেখাপড়া করছে, বড় হচ্ছে, চাকরি করছে। একদমই বোঝা গেছে। পিপিপি মডেল মানে লেখাপড়ার লাগাম ছাড়া খরচ বাড়বে, বোঝা গেছে, অজস্র বোঝা গেছে, গ্রামীণ বোঝা গেছে, প্রান্তিক সৃজন। স্কুল মৃত্যুঞ্জয় বন্ধ বাবুর হবে, কাছে যাবো। মৃত্যুঞ্জয় বাবু, দরিদ্র ছাত্রদের লেখাপড়া থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার কাজ একদমই করছে মৃত্যুঞ্জয় রাজ্য বাবু, আমি খসড়ার বিষয়ে একদম যাচ্ছি না, আমি ডিরেক্ট আপনাকে জিজ্ঞাসা করছি যে রাজ্যে কি পিপিপি মডেলের স্কুলের খুব প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাতে প্রথম। কারা দিচ্ছে সার্টিফিকেট? না কেন্দ্রীয় সরকার দিচ্ছে। যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার সারা ভারতবর্ষের মধ্যে প্রাথমিক শিক্ষাতে প্রথম স্থান অর্জন করে রয়েছে। এইবার আপনি যেই দিকটা আমায় জিজ্ঞাসা করছেন যে পিপিপি মডেলের দরকার আছেন কিনা, এবার দেখুন সারা ভারতবর্ষে পিপিপি মডেলে শিক্ষা ব্যবস্থা চলছে, এরকম নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা। কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে প্রচুর মেধাবী ছাত্ররা পড়ছে, যারা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সরকারি স্কুলের মাধ্যমে পড়ে। এইবার কিন্তু আরেকটা দিক আছে যে সরকারি স্কুলে পড়লেও সরকারি স্কুলে এমন প্রচুর স্কুল আছে যেখানে দেখা যাচ্ছে যে স্কুলে ঠিকঠাক মতো ছাত্র নেই, স্কুলের অনেক ডেভেলপমেন্ট দরকার। সেই ক্ষেত্রে দিয়ে যদি কোনো কিছু ভাবনা চিন্তা হয়, বিকল্প একটা ভাবনা চিন্তা হয়, সেই ভাবনা চিন্তার ওয়েলকাম, ভাবনা চিন্তা হতেই পারে। কিন্তু যেহেতু প্রাপ্ত বসু এখনও বলেছে যে এই ধরনের কোনো ডিসিশন সরকারিভাবে নেওয়া হয়নি, তাই আমি সেই বিষয়টার মধ্যে ঢুকবো না। হ্যাঁ, কিন্তু বিকল্প ভাবনা একটা চিন্তা হতেই পারে। এবার আমার সৃজন বাবু যে বলছিল, আমি একটা কথা অ্যাড করবো। সৃজন বাবু বলছিল যে মাতৃভাষাকে অবহেলা। সৃজন বাবুদের না এটা পরম্পরা, বিভিন্ন আগেও মানুষকে ভুল বুঝিয়ে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান বলে ইংরেজি শিক্ষাটাকে প্রাথমিক শিক্ষা থেকে বাতিল করে এই জ্যোতি বসুর আত্মসহায়কের স্ত্রীর নামে এই সল্টলেকে স্কুল খুলে দেওয়া হয়েছে ইংরেজি মাধ্যম। প্রয়াত অমিতাভ নন্দীর পরিবারের লোকের অসংখ্য স্কুল আছে এখানে পশ্চিমবঙ্গের বুকে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কারা এনেছে? এই বাইপাসের ধারে কান্তি গাঙ্গুলি যে জমিগুলো দিয়েছে পিপিপি মডেলে বিভিন্ন হাসপাতাল, সেগুলো কারা দিয়ে? 4 নম্বর পাতা আমি একটা কথাই বলবো, আমরা প্রাথমিক শিক্ষাতে সারা ভারতবর্ষে, আপনি যখন বলছেন আমি চুপ করে শুনছিলাম, আপনি দয়া করে শুনুন। 34 বছর আপনাদের মানুষ অনেক শুনেছেন, এখন আপনাদের কথা শুনতে চায় না। তো যেটা বলছিলাম যে আমরা প্রাথমিক শিক্ষাতে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছি। আমরা আগামী দিনও এখান থেকে মেধাবী ছাত্র বেরোবে, এখনো যেরকম বেরোচ্ছে। এবার বিকেন্দ্রীভূত শিক্ষা আনার জন্য যদি কোনো বিকল্প স্কুলের ডেভেলপমেন্টের জন্য, এই সরকারি তো আপনি দেখুন না, প্রচুর বেঙ্গলি মিডিয়াম স্কুলকে আমি উদাহরণ দিতে পারি। আমি হাতের সামনে বেঙ্গলি মিডিয়াম স্কুল ছিল টাকি স্কুলকে আজকের ডেটে বেঙ্গলি মিডিয়ামের পাশাপাশি আরেকটা শাখাকে ইংলিশ মিডিয়াম করেছে এই সরকারি মমতা ব্যানার্জির সরকার। তাহলে আমরা বিকল্প পথটাকে নিয়ে ভাবছি। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে এই সরকার বিকল্প ভাবনা ভাবছে। এই ভাবনাটা চলবে। ছোট্ট প্রশ্ন আছে ময়ূকদা, বলো মীনাক্ষী, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ওনাকে। হ্যাঁ বলুন। আমার কথা হচ্ছে, আপনি এতক্ষণ মমতা ব্যানার্জি সরকারের গুণগান গাইলেন, খুব সুন্দর। মমতা ব্যানার্জি সরকার এত ভালো কাজ করেছেন শিক্ষাক্ষেত্রে, আমি তর্কের খাতিরে মেনে নিতে রাজি। তাহলে প্রাইভেটের হাতে সব দিয়ে দিচ্ছেন কেন? সরকারের উপর নির্ভরশীলতা নেই কেন? তাহলে কি পাবলিকের ট্যাক্সের টাকায় মন্ত্রীদের মাইনে বাড়ানো হয়েছে, খেলা মেলা মৎস্য উৎসবে টাকা খরচ করা হয়েছে, এখন ভারীর হাল দেখে প্রাইভেট পার্টনারের হাতে গোটাটা বেচে দিতে চাইছেন শিক্ষাক্ষেত্রকে। পশ্চিমবঙ্গে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা, বিকেন্দ্রীভূত সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা বামফ্রন্ট আমলের অবদান, তৃণমূল আমলের প্রথম কয়েক বছরে সেটা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন কি কারণে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হচ্ছে, এসএসসি টেট তুলে দেওয়া হচ্ছে? বিমল বাবু রয়েছেন, বিমল বাবু বলুন। না, আমি আগে একটু বলতে, হ্যাঁ একবার বিমল বাবুকে বলুন, একটু বলতে দিতে হবে। নিশ্চয়ই বলবে, আমি একটু বলে নিই, 1 মিনিট জাস্ট। উনি আমার 30 সেকেন্ড সময় বলুন। যে পশ্চিমবঙ্গে যে আমরা তো বারবার বলছি যে স্কুলে আমরা যেহেতু এত ভালোভাবে স্কুলগুলো চলছে, আমাদের কেন্দ্রীয় সরকার সার্টিফিকেট দিচ্ছে আমরা প্রথম। আমি শুধু একটা কথাই বলছি, যদি স্কুলে ছাত্র বানানোর জন্য কোনো যদি বিকল্প পথ, যেমন বিভিন্ন স্কুলগুলোকে, টাকি স্কুল আমি উদাহরণ দিলাম, ইংলিশ মিডিয়াম করালো, এরকম যদি পিপিপি মডেলে কিছু যদি করার ভাবনা চিন্তা হয়, যেইটা বিকল্প পথ, সেটা কি বিকল্প পথ জানি না, যেহেতু সরকার ব্রাত্য বসু বলেছে বিকল্প পথটা এখনো এরকম ভাবে ডিসিশন নেওয়া হয়নি, বিকল্প পথকে আমরা ওয়েলকাম করব। বিভিন্ন
সরকারি প্রকল্প যেখানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে 20,000 কোটি টাকা খরচ, সেক্ষেত্রে এই পন্থাটা অবলম্বন করে কি এই খরচটা তোলার একটা পরিকল্পনা বলে মনে করছে? না মীনাক্ষী, আমি একটা কথা বলি, এখানে অনেকগুলো ভুল হচ্ছে। প্রথম কথা, শিক্ষায় পিপিপি নাকি বেসরকারিকরণ এগুলো আগে ঠিক করতে হবে। তো প্রাইভেট ইনিশিয়েটিভ, পাবলিক ইনিশিয়েটিভ এগুলো একটু ক্লিয়ার করতে হবে। এই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি প্রথমেই বলি, এই নোটিশটাকে, যে নোটিশে সই নেই, মেমো নাম্বার নেই, আমি কটা হালকা করে দেখতে রাজি নই। আমি গ্রামের লোক, তো আমি দেখেছি বাড়ির পাশে ঝোপ পরিষ্কার যারা করতে আসতো তারা আগে লাঠি দিয়ে ঝোপটাকে খোঁচাতো, ভেতরে সাপটা বাঁচে কিনা দেখি। এর আগে পুরসভা একটা নোটিশ বেরিয়েছিল, মনে আছে, পেনশন দেওয়া হবে না। যেই হইচই শুরু হলো বলো না না এরকম নোটিশ আমরা দিইনি। আসলে এটাই ঝোপে মানে লাঠি মেরে খোঁচানো হচ্ছে, কেউ বেরিয়ে আসে কিনা, এই মানে ব্যাপারটা রিয়াকশন বোঝানোর চেষ্টা হচ্ছে বলেই আমার মনে হচ্ছে। তাই এই নোটিশটাকে আমি পুরো হালকাভাবে করতে রাজি নই। আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই শিক্ষায় প্রাইভেট, আমার কাছে মেমো নাম্বার সমেত নোটিশটা আছে। আমি কথা বলিনি একটু, আমি খুব একটা মানে আমার নিজের মতটা তো বলছি। সেটা হচ্ছে যে শিক্ষায় বেসরকারি উদ্যোগ কি আজকের নাকি? প্রাইভেট উদ্যোগ বহুদিন ধরে চলছে, কিন্তু সরকারি উদ্যোগটাও গুরুত্বপূর্ণ ছিল। আমরা আজকে যে বিখ্যাত ব্যক্তিদের কথা জানি তারা অধিকাংশই সরকারি স্কুল থেকেই পড়াশুনো করেছেন। কিন্তু এসএফআই-এর এই হয়তো রাজ্য সম্পাদক শুনলে খুশি হবেন না, এটা ঠিকই যে বাম আমলে ইংলিশ মিডিয়াম প্রাইমারি থেকে ইংরেজি তুলে দেওয়া থেকেই এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রথম সর্বনাশটা ওরাই করেছিল। ফলে সরকারি স্কুলে রাতারাতি ভর্তির যে এটা কমে যায়, সরকারি স্কুলগুলো রুগ্ন হতে শুরু করে। যেটা দরকার ছিল এই সরকার চলে পরবর্তীকালে ফিরিয়ে আনে, কিন্তু যা সর্বনাশ হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামের প্রতি ক্রেজ বেড়েছে, মানুষ খায়নি দায়নি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে। আমি নিজে শিক্ষক হিসেবে জানি সেই ইংলিশ মিডিয়াম থেকে কোন স্ট্যান্ডার্ডের ছেলে মেয়ে সব বেরিয়েছে। সুজন কি বলবে? সুজন সরাসরি অভিযোগ আসছে বামফ্রন্টে 34 বছর আছে, কথাটা বাকি আছে, বলে নিন তারপরে সুজনকে উত্তর দিতে হবে। যেটা আমাদের আশা ছিল, বর্তমান সরকার এই সরকারি স্কুল ব্যবস্থাটাকে আরো একটু শক্তিশালী করবে, কিন্তু গত 2013-14 থেকে যত রকম অভিযোগ এসেছে এই স্কুল শিক্ষা সম্পর্কে, নিয়োগ সম্পর্কে, সমস্ত টাকা উড়িয়ে দিয়েছে মেলা খেলায়, এবং চাকরি নিয়ে কি হচ্ছে সেটা নিশ্চয়ই এই টেবিলে বলে দেওয়ার দরকার নেই। এই স্কুলে চাকরি নিয়ে কি শুরু হয়েছে, এরা একটা মানে এমন খরচ করেছে, একটা কেউ কালভার্টের টাকা দিলে কালভার্টের টাকা দেওয়ার এদের আর ক্ষমতা নেই। ফলে গোটা প্রশাসনিক ব্যবস্থাটাকে যখন প্রায় শেষের মুখে নিয়ে এসছে, এখন ওরা বলছে যে এবার বেসরকারিকরণের দিকে চলো। সৃজন কি বলবে? সৃজন কি বলবে? স্পষ্ট করে কয়েকটা অভিযোগ আসছে। স্কুল সরকারি থাকুক, বেসরকারি স্কুল বেসরকারি থাকুক, প্রত্যেকেই তার ডেভেলপমেন্ট করুক না। আমাদের 30 সেকেন্ড সময় বলুন, 30 সেকেন্ড সময়। আমি বলবো সেটা হচ্ছে যে 1 নম্বর, আমরা আলোচনাটা ভুল দিকে নিয়ে যাচ্ছি। ইংরেজি তুলে দেওয়া, বাংলা লাগু করা এইটা আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে যে প্রাইভেট ইনভেস্টর উইল বি অ্যাট লিবার্টি টু চুজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সরকারের কোনো ভূমিকা থাকবে না। প্রাইভেট ইনভেস্টর টিচার নিয়োগ করবে, প্রাইভেট ইনভেস্টর ফি ঠিক করবে, কোন ভাষায় পড়ানো হবে, কি সিলেবাস পড়ানো হবে, কোন বোর্ড হবে, সবটা প্রাইভেট ইনভেস্টর ঠিক করবে। সরকার পরিষ্কার হাত গুটিয়ে নিয়ে বলছে আমরা আমাদের হস্তক্ষেপের জায়গাটা মিনিমাইজ করে ফেলবো। সরকার কি হাত গুটাচ্ছে? মৃত্যুঞ্জয়, লক্ষ লক্ষ দরিদ্র ছাত্রের অভিভাবকের মণিকান্ত পাড়িয়ার কাছেও যাবো। বলুন। এখানে তো হাত গোটানোর কোনো প্রশ্নই নেই, যেখানে স্কুলগুলোর থেকে এত ভালো ভালো ছাত্র বেরোচ্ছে এবং যেখানে কেন্দ্রীয় সরকার বলছে আমরা প্রাথমিক শিক্ষাতে প্রথম, হাত গুটিয়ে নেবে কেন? আমরা আরো পশ্চিমবঙ্গ সরকার আরো বলছে যে প্রত্যেকটি অঞ্চলে একটা করে যাতে ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, মানে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। দাদা আপনি কি বামফ্রন্ট আমলে পড়াশোনা করেছেন? একদম বামফ্রন্ট আমলেই পড়াশোনা করেছি, কিন্তু বামফ্রন্ট আমলে পড়াশোনা করেছেন? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রাথমিক স্কুলে তখন ইংলিশ ছিল না। আমি খালি আপনাকে অনুরোধ করছি, সেই জন্যই হয়তো হতে পারে সেই জন্য হতে পারে না, এটাই ঘটনা। বোঝেননি আপনার সরকারের নোটিফিকেশন আমি আরেকবার পড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার সরকারের নোটিফিকেশন ইংরেজিটা বোঝেননি, আমি পড়ে দিচ্ছি। কিন্তু আমি প্রাথমিকে ইংরেজি পড়েছি, কারণ আমার বাবা মা স্বাবলম্বী ছিল, আমাকে ইংরেজি পড়াতে পেরেছে প্রাথমিকে।
আমার এই বাবা মা তো, স্বাবলম্বী এই তো ছিল আসল বলে। কথা বেরিয়ে গেল। কিন্তু ওই এই তো নোটিফিকেশনটা আসল কথা বেরিয়ে গেল। তাহলে ইংরেজি চলে গেছিল বলে লাফাচ্ছিলেন কেন? নোটিফিকেশনটা তো আমাদের তাহলে সরকার ইংরেজি বলছে চলে গেছিল মান্যতা বলে দিচ্ছে না। লাফাচ্ছিলেন কেন? ওই নোটিফিকেশনের তাহলে আপনি মান্যতা এখানে দিচ্ছে না। কচি ওই নোটিফিকেশনের মান্যতা সরকার দিচ্ছেন না। তাহলে আসল আপনি কথা ভুল হলো ছাড়ছেন। এসএফআই কে রাস্তায় থাকতে হবে। এসএফআই এখন এই দেখতে পাচ্ছে না notification, মানুষ। এই যে মেমো মানুষ নাম্বার, যাদের মেমো শূন্য নাম্বার করে দিয়েছে, দেখুন, কিছু না কিছু প্রিন্সিপাল ভুল বুঝে সেক্রেটারি সই থাকতে হবে। দেখুন, এই মেমো শিরোনাম নাম্বার বাবু দেখুন, শুরুই প্রিন্সিপাল করলো সেক্রেটারি সই দেখুন। মাতৃভাষা মাতৃদুগ্ধের আপনি সমান। পরিষ্কার আমি মণিকান্ত পারিয়ার কাছে যেতে চাই। মণিকান্ত বাবু, একের পর এক অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসছে, সরকারের বিরুদ্ধে আসছে, এবং এসএফআই রাস্তায় যেন তেন প্রকরণে থাকতে চায়, সেই জন্য নাকি এই ধরনের আন্দোলনগুলোকে করা হচ্ছে, উস্কানো হচ্ছে। কি বলবেন? দেখুন, ঘটনা একদম সত্য। যে নোটিফিকেশনটা এসছে, এটা সম্মানীয় শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন যে এই নোটিফিকেশনে কতটা বাস্তবায়িত আছে বা কতটা সত্যতা আছে তার সেক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে। যদিও সত্যতা থাকে, তাহলে এটা একটি রাফ এর সমর্থন নীতিগতভাবে যদি আমরা সমর্থন করি বা বিরোধিতা করি, সেই বিষয়ে একটা নির্দিষ্ট রূপরেখা আগে আসুক, তারপরে এই আলোচনা চক্র বা এই আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা এগোবো আর কি। বেশ, আমি পিপিপি মডেল নিয়ে শুধুমাত্র বাংলাতে নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে, রাজস্থান থেকে শুরু করে আপনার গুজরাটেও শুরু করে বিভিন্ন আপনার কাছে আসছি, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না মণিকান্ত বাবু। আসছি আপনার কাছে। সর্বদমন রায় রয়েছেন আমাদের সঙ্গে, অর্থনীতিবিদ, তার কাছে যাবো। সর্বদমন বাবু, এই মুহূর্তে যা পরিস্থিতি, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা শুনেছি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী বলছেন যে বিভিন্ন প্রকল্পে টাকা খরচ হচ্ছে এবং ঋণও রয়েছে রাজ্যের উপরে। এই পরিস্থিতিতে এই পিপিপি মডেলের ভাবনা যেটা সামনে এলো, সেটা কি শুধুমাত্র একটা আর্থিক কারণ বলে হতে পারে যা পরিস্থিতি এই মুহূর্তে? একদম তাই। এই সরকারি স্কুলগুলো কলকাতা শহর যদি দেখেন বা এবার গ্রামে বা টাউনে দেখেন, একদম প্রাইম লোকালিটিতে এগুলো আছে, কিন্তু এটাতে না আছে টিচার, না আছে ছাত্র। আর আজকালকার নতুন ইয়েতে যে প্রযুক্তি দরকার, এদের কোনো কম্পিউটার ইনভেস্টমেন্ট নেই, কিছু নেই, সরকারের হাতে টাকা নেই। তো এগুলো মানে একটা আপনাদেরকে ইংরেজি বাংলা হ্যান্ডতালে ঘুরিয়ে পলিটিক্যাল আলোচনা না হয়ে এটা মানে বেকরণে একটা অ্যাসেট সেল হচ্ছে, প্রাইম প্রপার্টি গুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং বড় অভিযোগ, মৃত্যুঞ্জয় পাল, সর্বদমন রায় বলছেন যে প্রাইম প্রপার্টিগুলোকে, স্কুলের প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য আসলে এই গোটা বিষয়টা পরিকল্পনা করা হচ্ছে। ঠিক না ভুল? একদম মিথ্যে অভিযোগ, এটা সর্বৈব মিথ্যে কথা। আপনি যদি দেখেন জয়েন্টে যারা চান্স পাচ্ছে, আইআইটিতে যারা চান্স পাচ্ছে, তারা অনেকেই এই বাংলা মিডিয়াম থেকে, বাংলা মিডিয়ামের কৃতি ছাত্রছাত্রীরা চান্স পাচ্ছে। আপনি যদি দেখেন বিভিন্ন জেলার, বাঁকুড়া জেলার স্কুল থেকে যারা চান্স পাচ্ছে, আপনি জয়েন্টের রেজাল্ট গুলো দেখুন না, যে বাংলা মিডিয়ামের কত ছাত্র, আইআইটি রেজাল্ট গুলো দেখুন না, তাতে বাংলা মিডিয়ামের কত ছাত্র আছে, কত ছাত্রীরা চান্স পাচ্ছে, আপনি দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে বাংলা মিডিয়ামের। গত একটা আমার মনে যদি একটু গঠনমূলক আলোচনা করি, বিগত 10 বছর ধরে নিয়ে, আমি 20 বছর 25 বছর ছেড়ে দিলাম, বিগত 10 বছর ধরে নিয়ে এই কলকাতা শহরে উত্তর এবং দক্ষিণ কলকাতায় কত বাংলা মিডিয়াম স্কুল ছাত্রের অভাবে বন্ধ হয়ে গেছে। তার বিভিন্ন আর্থসামাজিক কারণ আছে, সেই আলোচনা করতে গেলে তুমি আমাকে এত সময় দেবে না, আমি আলোচনা করব না। কিন্তু একটা বিষয় সরকারের নজর পড়েছে, আমি বলে দিচ্ছি, সেই স্কুলগুলোর একটা অ্যাসেট আছে। অ্যাসেট হচ্ছে খুব ভালো ভালো জায়গায় ওদের বিল্ডিং রয়েছে। এই সরকার চাইছে সেই বিল্ডিং গুলোকে বেচে দিতে, কারণ এরা এর আগে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল একটা অত্যন্ত নামকরা ডেয়ারি ফার্মকে এরা জলের দরে বেচে দিয়েছে এবং সেটা নিয়ে কোর্টে মামলা হচ্ছে, যে কোনোদিন এদের অনেকে ফাঁসতে পারে। আমি মণিকান্ত পারিয়ার কাছে যাব। মণিকান্ত পারিয়ার যদি এদের একটা লক্ষ্য, এরা এটা করতে চাইছে। মণিকান্ত পারিয়া নেই, মৃত্যুঞ্জয় পাল, একের পর এক অভিযোগ আসছে, এটা কি সত্যি না মিথ্যে? যারা এয়ার ইন্ডিয়াকে বেচে দিচ্ছে, যারা এলআইসির বেসরকারীকরণ করছে, যারা শিক্ষা ক্ষেত্রে সারা ভারতবর্ষে মাত্র জিডিপির 1% ব্যয় করে, যেখানে বিভিন্ন কমিশন বলছে মিনিমাম 4% ব্যয় করতে হবে, তাদের কাছ থেকে এইসব জ্ঞান শুনবো। বেশ, আসছে কাজী মাসুম আক্তার, আসুন ডিবেটে। কাজী মাসুম আক্তার, আমরা পিপিপি মডেলের যদি সফলতা দেখি গোটা দেশে, তাহলে সেই ক্ষেত্রে খুব একটা সফল নয় পিপিপি মডেল, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যদি দেখি, তাহলে পিপিপি মডেলের কথা ভাবনার ঠিক কারণটা কি? দেখুন, একটু বলতে দেবেন। উদারনীতিবাদের হাত ধরে গোটা বিশ্বে আমরা বিভিন্ন ক্ষেত্রে পিপিপি মডেল দেখতে পাচ্ছি। ভারতবর্ষে এই পিপিপি মডেল প্রথম শুরু হয়েছিল আমাদের নরসিংহ রাও সরকারের সময়, পরবর্তীকালে অটল বিহারী সরকার, মনমোহন সিংয়ের সরকার এবং বর্তমানে মোদী সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি।
জাতীয় শিক্ষানীতি 2020-তেও আমরা এই পিপিপি মডেলের অস্তিত্ব দেখতে পেয়েছি। সাফল্য ব্যর্থতার কথা যাচ্ছি না, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তীব্রভাবে প্রতিবাদ করেছে ওই অংশটুকুর জাতীয় শিক্ষানীতির। তাহলে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার কি জাতীয় শিক্ষানীতির এই পিপিপি মডেলকে কি মেনে নিল? বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেটা কি তারা গ্রহণ করলো? 3 নম্বর, এই পিপিপি মডেল তারা কোথায় লাগু করতে চাইছে? আমি যতদূর বুঝেছি একটা আবেদন করার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাকে, আদানিদের মতো সংস্থাকে, কি যে কলকাতায় 188 স্কুল উঠে গেছে, ছাত্র শূন্য হয়ে গেছে কলকাতায়। এই স্কুলগুলোর জমি বাড়ি কেউ দান করেছিল, কোনো মহৎ লোকের দ্বারা এই জমি দেওয়া হয়েছিল। অনেকে প্রথমে বাড়ি করেছে, পরে গভর্নমেন্ট সেখানে টাকা দিয়েছে। এইগুলোকে নাকি প্রাইভেটেশন করবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করবে। প্রশ্ন হচ্ছে, এটা কি করার অধিকার রাজ্য সরকার আছে? কারণ লোকের দানের টাকা, দানের জমি ওটা, তাহলে চুক্তিটা কিভাবে করবেন? নাম্বার 1। নাম্বার 2, কোন বোর্ডের আন্ডারে থাকবে, কোন ভাষায় পড়ানো হবে, শিক্ষক নিয়োগ করবে কে, তাদের বেতন দেবে কে, ছাত্র নিয়োগ করবে কারা, তাদের ফিস কত হবে, সবটাই ঠিক করবে ওই প্রাইভেট সংস্থা যাদের সাথে এই চুক্তিবদ্ধ হওয়ার কথা। তাহলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আমাদের গরিব ঘরের ছেলেমেয়েরা পড়বে কি করে, এইটার ব্যবস্থা করতে হবে। আবার উল্টো দিকে এই ছাত্রশূন্য স্কুলগুলোর কি হবে তারও ভবিষ্যৎ ঠিক করা দরকার। একাধিক প্রশ্ন যেখানে রয়েছে মৃত্যুঞ্জয়, সময় কমে এসেছে মৃত্যুঞ্জয়, একাধিক প্রশ্ন রয়েছে। একই সঙ্গে কেন্দ্রের যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, সেখানে বিরোধিতা করেছিল বিরোধীরা এবং সেখানে তৃণমূল কংগ্রেস ছিল, সেখানে তো পিপিপি মডেলের কথা বলা আছে। তাহলে এখন আবার নিজেরা 30 সেকেন্ড করে দিই, আমরা প্রায় শেষের দিকে 30 সেকেন্ড করে দিই, বলুন দ্রুত বলুন, ক্লোজিং 30 সেকেন্ড। ছাত্র শূন্য যায় বামপন্থী সরকারকে নিতে হবে, কারণ তারা শিক্ষাক্ষেত্রে যাতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে প্রাধান্য দেওয়া হয় সেই ব্যবস্থা করা হয়েছিল, যে ছাত্র শূন্য দায় তৃণমূল সরকার নয়। আর দ্বিতীয় কথা হলো, আপনি যদি বলেন বিরোধিতা করেছে, আমরা এখনো বলছি যে পিপিপি মডেলে, আমরা এখনো বলছি পিপিপি মডেলের মাধ্যমে যে শিক্ষার ব্যবস্থা হয়েছে সেটা আমাদের বিকল্প কিনা এখনো ভাবনা চিন্তা হয়নি। আমরা একটা যদি ছাত্র আনা যায়, কিভাবে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে আরো বাড়ানো যায় সেইটার ব্যবস্থা চিন্তা, বিকল্প ভাবনা চিন্তা এই সরকার করছে যাতে ছাত্র আনা যায়, বিকল্প ভাবনা চিন্তা চলছে। একটা কথা বলি, 1986 সালের শিক্ষানীতি থেকেই কিন্তু শিক্ষাক্ষেত্রে বেসরকারি মূলধনকে আহ্বান জানানো হয়েছিল। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষাক্ষেত্রে একা সরকার তার দায়িত্ব পালন করতে পারবে না, বেসরকারি ক্ষেত্রকেও আনতে হবে। কিন্তু আমরা কখনোই এই সরকারি স্কুল কলেজগুলোকে বেছে দেওয়ার পক্ষপাতী নই। সরকারি উদ্যোগ সরকার যা চালাচ্ছে সে ঠিকমতো তৈরি করুক, তার পরিকাঠামো বাড়াক, বেসরকারি উদ্যোগও চালাক, কিন্তু বেসরকারি উদ্যোগকে চলতে হবে কড়া সরকারি নির্দেশনামার মধ্য দিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের, এই সরকারের যা প্রশাসনিক যোগ্যতা আমি দেখছি, এরা একটা সরকারি ঠিকঠাক চালাতে পারে না, এরা পিপিপি মডেল চালাবে। হবে কি, গোটা অ্যাসেটগুলো বেচে দেবে এবং গোটা পশ্চিমবঙ্গে যে সেটাই হয়ে যাবে। সৃজন ভট্টাচার্য কি বলবে? ক্লোজিং 30 সেকেন্ড। মালতীবালা বালিকা বিদ্যালয়কে মডার্ন হাই স্কুল বানাতে গেলে যে পরিমাণ উদ্যোগ দরকার, সরকারি রক্ষণাবেক্ষণ দরকার, সেটা না হলে এটা ম্যাডাম, এটা মুনাফা, এটা ম্যাসাকার হয়ে দাঁড়াবে। জাতীয় শিক্ষানীতির চক্রান্ত, স্কুল কলেজ বেচে দেওয়ার চক্রান্ত ইমপ্লিমেন্ট করছে। আমি আবার বলছি, আই রিপিট, বিজেপি ইকুয়াল টু এনইপি ইকুয়াল টু পিপিপি when it comes to West Bengal state government। বেশ বেশ, সর্বদমন বাবু শেষ 30 সেকেন্ড। শেষ 30 সেকেন্ডে বলছি, অর্ধেক গভর্নমেন্ট স্কুল প্রাইম জায়গাতে আছে, এটা প্রপার্টি বিক্রি হচ্ছে, প্রমোটার রাজ্যরা in association with the new promoters, private প্রমোটারদের নিয়ে স্কুল থেকে প্রপার্টিতে প্রচুর টাকা বানাবে, জায়গাগুলো বেচে দিয়েছে, গ্রামের জায়গাও বিক্রি চলছে, ওই একই কেস। টাকা নেই, সরকার ক্লাবকে টাকা দিয়ে না কিছু করতে পারছে স্কুলগুলোকে, না এটাতে প্রযুক্তিবিদ্যা। বেশ, আমরা শেষ করব, কিন্তু মৃত্যুঞ্জয় পাল শেষ 10 সেকেন্ড, কি বলবেন? শেষ 10 সেকেন্ড। বিজেপির একটা সমস্যা হলো জানেন তো, নিজেরা সারা দেশকে বেচে দিচ্ছে। 2014 থেকে 2021 মধ্যে 5,43,000 কোটি টাকা নিয়ে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেছে, শেষ 22,842 কোটি টাকা নিয়ে ঋষি কমলেশ আগরওয়াল চলে গেছে। তাই বিজেপি সব জায়গায় পালিয়ে যাওয়ার সামনে আসবে। এই বিষয়ে কিন্তু ডিবেট আজকে আপাতত শেষ হলো, কিন্তু এই বিষয়টা যে রাজনৈতিক একটা ইস্যু হয়ে গেছে এবং বিরোধীরা সরব হয়েছে, তার পরবর্তীকালে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যোগ দিলেন ডিবেটে। একটা ছোট বিরতি নেব, বিরতির পর আমি আর ময়ূখ ফিরছি ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকুন।
ফিল্ম বিরতির পর মুখ্যমন্ত্রী নির্দেশে মেয়র পদে এবং মানুষের জন্য কাজ করব রিপাবলিককে এক্সক্লুসিভ জানালেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। দেখুন, মোটামুটি নাম ছিল অমর চট্টোপাধ্যায়, উজ্জ্বল ঘটক, উজ্জ্বল চ্যাটার্জি আর অভিজিৎ ঘটক, এই তিনজন ছিল। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে একটা অন্য জায়গা থেকে একটা অন্য নাম, যে নাম নিয়ে আলোচনাই হয়নি, আপনি টেক্কাটা মারলেন কি করে? আমি না, এটা আমার নেত্রী এবং পার্টি এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আপনি মেয়র হয়ে যাওয়ার পর বারাবণীর লোকের তো কোনো অসুবিধা হবে না? না, বারাবণীতে উপযুক্ত নেতৃত্ব রয়েছে, আমাদের দু জায়গাতে ব্লক প্রেসিডেন্টরা রয়েছে, আমার নেতৃত্বরা রয়েছে, যাদেরকে বলেছি তারা বারাবণী, এমনিতে আমি তো আর বাইরে যাচ্ছি না, বারাবণী আমার ওর মধ্যে পড়ে যাচ্ছে, তো বারাবণীর সাথে সাথে আমাকে বাড়ির দিকটাও দেখতে হবে। এখন তো আপনার বিশাল ব্যাপার, দরজা তুলে ঢুকতে হবে, অত বড় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, সেখানে ঢুকতে একদম নর্মাল মানুষ সরাসরি আমার কাছে যেতে পারবে, আমাকে কোনো সার এখানে যেমন যে কেউ যখন তখন আসতে পারে, ওখানেও পারবে আমার কাছে। সেটা আমি যদি কেউ অসুবিধা করে মানুষ আমাকে জানালে আমি সেটা ব্যবস্থা করে দেবো, কারণ একদম নর্মাল মেয়র বা যে কোনো এমএলএ এমপি যেই হোক না কেন, আমরা মানুষের ভোটে জিতে যাচ্ছি এবং মানুষের যেটা আমরা দিচ্ছি সে সুবিধা দিচ্ছি, মানুষ যেন সবসময় হাতের কাছে পায়। নজর রাখবো পরের খবরের দিকে। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ, তৃণমূলের পতাকা নিয়ে স্লোগান চলছে এমনটাই অভিযোগ। বহরমপুরের ঘটনা, বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখে তৃণমূলের স্লোগান। কয়েক মিনিটের মধ্যে পুলিশ সক্রিয় হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূলের পার্টি অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে। কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে। রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রেনেসা। সুকান্ত মজুমদার ঠিক কি অভিযোগ, ঠিক কি ঘটেছিল? মীনাক্ষী, তুমি যেমনটা বললে এবং ছবিতেও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলায়, আজকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তিনি বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন, পুরসভার 19 নম্বর ওয়ার্ড, এবং সেখানেই তিনি যখন যাচ্ছিলেন সেখানে তৃণমূলের একটি পার্টি অফিস ছিল। সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে সেখানেই তার উপর রীতিমতো প্রায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, কারণ তাকে গো ব্যাক স্লোগান দেখানো হয়, বলা হয়, তাকে ঘিরে ধরে তাকে স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি যে যারা এই ঘটনা ঘটাচ্ছিলেন, সুকান্ত মজুমদার বলছেন তাদের হাতে তৃণমূলের পতাকা ছিল এবং সেটা তৃণমূলের দলীয় অফিস ছিল, অর্থাৎ পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের, এমনটাই সুকান্ত মজুমদার অভিযোগ করছেন। এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মীনাক্ষী, এবং সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান জানানো হচ্ছে। এবং সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তিনি পরে বেরিয়ে এসেছেন, কারণ সেখানে পুলিশ পৌঁছে যায় এবং তারপর তিনি বেরিয়ে আসেন, কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অভিপ্রেত কখনোই নয়, অনভিপ্রেত, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। বেশ বেশ, ধন্যবাদ রেনেসা। জবাব বাংলা আজ এখানেই শেষ করছি। অন্য সমস্ত খবরের জন্য দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আজ আমি এবং মীনাক্ষী এখানেই বিদায় নিচ্ছি। কথা হোক চোখে চোখ রেখে। নমস্কার।